গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। তো এখন বাজে 9:41। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আর আজকে আমাদের বাড়িতে বাথরুমের কাজ করতে আসতে চেয়েছে, দেখা যাক কত দূর কি হয়। আর দিদি বাড়িতে নেই, আমি এখন একাই আছি। বৌদি আসবে আর আমার হাজব্যান্ড হয়তো বা বিকেলবেলা আসলেও আসতে পারে। তারপরে আমার একটা ভাগ্নে আসবে। যাই হোক, এই হলো আজকের আপডেট। তো চলো কত দূর কি করি সমস্ত কিছুই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো সব কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থেকো, দেখতে থাকো ভিডিওটা। আর সকালবেলায় আমি এখনো খাইনি, এখন না, একটু পরে খেয়ে দিয়ে নেব। তো চলো। এই যে বৌদি চলে আসে, দুইজন, একজন না। ও আম খাইয়ে ফেলতেছে কাঠবিড়ালিতি। এই গাছে যে আম কটা ছিল সব কাঠবিড়ালিতি খেয়ে ফেলেছে। হ্যাঁ ওদি ওর ভিতরে ভিতরে রয়েছে। তো চলো, বৌদিও চলে এসছে। আর দেখি, সত্যি কথা বলতে বৌদি কিন্তু ভীষণ ভালো। যখনই ডাকি না কেন, যে পরিস্থিতিতেই থাকুক না কেন, বৌদি কিন্তু তখনই চলে আসে, মানে ডাকার সঙ্গে সঙ্গেই। কেন বাড়ি কি খাবার, তা না হলে আসা যাবে না? না তখন চানাচুর, তারপরে তুমি একটু খাওয়া চানাচুর, টাইম আছে, সারাদিন দোকান খোলা পাবা না। তো তা যাবানি। তো দাদা কখন আসবে? দাদার বাড়ি একটু কাজ বেঁধে গেছে, ওই গোয়ার আর ঘরে প্লাস্টারটার মিস্ত্রিরা কাজ করতেছে। তো আমারও এনি মিস্ত্রি আসবে। হ্যাঁ দাঁড়াও। তো চলো ফ্যানটা চালাই। আর ফ্যান চালালে কিচ্ছু শুনতে পারো না, কারণ এই ঘরের ফ্যানটা না খট 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 আওয়াজ হয়। ওদি যাবা? সকালবেলায় খাওয়া দাওয়ার পরে এই যে উপরের দিকে চলে এসেছি, বহু প্রতীক্ষার পর এই যে দাদারাও কাজ করতে এসছে। তো উপরে যখন আসলাম ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর জানি না সারাদিনে কখন তোমাদের সঙ্গে আমার দেখা হবে, কারণ বাড়িতে যেহেতু বাবা মা নেই, দাদারা কাজ করছে, তো যখন যেটা প্রয়োজন আমাকে দিতে হচ্ছে, দাদাদের সঙ্গে সঙ্গে থাকতে হচ্ছে। এখানে ওখানে সমস্ত কিছু এলোমেলো। তো কাজ হলে বাড়ির অবস্থা কীরকম হয় সেটা তো সবাই বুঝতেই পারছো। আর এর ভিতরে হঠাৎ করে চলে এসছে বৃষ্টি। তো বৃষ্টিতে না এই ঘরটা ভীষণ সুন্দর লাগছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। দাদাদের সঙ্গে সঙ্গে আমিও মিস্ত্রি হয়ে গেছি, মানে সমস্ত কিছু ওই কোথায় কি লাগাতে হবে, তারপরে কোথায় কি আছে, তো যাই হোক সেসব বের করছিলাম। আর সবসময় একটা আওয়াজ হচ্ছে, মানে ওই ডিল টিল করছে, তো এই জন্য হয়তো সামনাসামনি এসে বেশি কথা বলতে পারছি না। দেখো অবস্থা। তো যাই হোক, এখন আবার হয়তো বা ডাক দেবে, তো চলো ওখানেই ধারে ধারেই থাকি। তো এই যে দুপুরবেলায় খেয়ে দিয়ে ওঠার সঙ্গে সঙ্গে না বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমাদের মিস্ত্রি দাদাও চলে গেছে। কাজ হচ্ছে, সমস্ত কিছু কমপ্লিট হয়নি, মানে কিছু কিছু জিনিস আনা বাকি ছিল, তো সেগুলো আনতে গেছিলো আমার হাজব্যান্ড। তো বাড়ি চলে গেছে, তো আর সেই জিনিসপত্রগুলো এখানে পৌঁছায়নি, এর জন্য আজকে আর কাজ হয়নি। সামনের দিন বাকিটুকু হবে। তো চলো যতটুকু হয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। চলো আগে নিচের বাথরুমটা শেয়ার করি। দুটো বাথরুমে কাজ হচ্ছে। এই দেখো অবস্থা, ঘর দরজার যে অবস্থা, জিনিসপত্র এখানে ছড়ানো বানো, এই সমস্ত কিছু যতক্ষণ না কাজ শেষ হচ্ছে এ সমস্ত এরকমই থাকবে। আর এখানে যে দাঁড়া, এখানে আলোটা একটু দিয়ে নি। তো এখানে যে এখানে হচ্ছে কোমোড বসবে, শুধু কোমোডটাই বসবে। একটা দেওয়া হয়েছে, ট্যাপ দেওয়া হয়েছে জলের জন্য। আর এটা হচ্ছে পুশ শাওয়ার। এখানে জাস্ট এই দুটোই, এখানে আর কিছু নেই। আর বাথরুম থেকে বেরিয়ে এখানে একটা এই যে আয়না আছে দেখতে পাচ্ছ, তো এইখানে একটা বেসিন বসবে, মানে হাত ধোয়ার বেসিন হবে এইখানটায়। আর এই সাইডে যে আমাদের ছোট্ট মতো একটা রান্নাঘর, গ্যাস। আর এখানে হচ্ছে সিঙ্ক বসেছে থালা বাসন ধোয়ার জন্য। আর এইগুলো হচ্ছে আমাদের বাথরুমের টাইলস ছিল, তো কিছু থেকে গেছিল তাই। আর দেখো মিস্ত্রিরা এখান থেকে ফুটিং দেয়নি, যাই হোক নিজেরা দিয়ে নিতে হবে। তো এই যে বাথরুম, বাথরুম থেকে বেরিয়ে এখানে হাত ধোয়ার জায়গা। আর ওই হচ্ছে রান্নাঘর। চলো এবার উপরের বাথরুমে গিয়ে তোমাদেরকে একটু দেখাই ওখানে কতদূর কাজ কমপ্লিট হয়েছে। আর ঘর দরজার দিকে যেও না, কাদের আম পড়েছে, ঘর দরজার দিকে তাকিও না, কারণ হচ্ছে
বললাম না জিনিসপত্র যা ছড়ানো ভরানো, ভেবেছিলাম আজকে হয়তো বা কাজ হয়ে যাবে, অনেকটাই হয়ে যেত, সামান্য কিছু কাজ বাকি থাকতো, কিন্তু জিনিসপত্র আসেনি বলে আর কাজ হয়নি। আর এখানে অবশ্য এখনো লাইটের ব্যবস্থা হয়নি, তো যতদূর পারবো চলো শেয়ার করছি। এই যে এখানে একটা বেসিন বসবে, তো সেটা কালকে, আর এইটুকু কাজ হয়েছে, এই যে এইটুকু। এখানে তোমার এই যে একটা সাবানের কেস দেওয়া হয়েছে, আর এই যে একটা ট্যাপ, আর এই যে হ্যান্ড শাওয়ার আর ঝর্ণা শাওয়ার। এখানে দুটো দেখতে পাচ্ছ, এখানে গিজার বসানো হচ্ছে, এই জন্য এইটুকু কাজ হয়েছে। তো চলো এবার একটু ছাদের দিকে যাই। বৃষ্টি হচ্ছিল না, তো এই যে ছাদে চলে এসছি। জামা কাপড়গুলো রোদ্দুরে দিয়েছিলাম, কিন্তু মানে কি বলতো, একটু বৃষ্টি হচ্ছে একটু রোদ্দুর বেরোচ্ছে, একটু বৃষ্টি হচ্ছে একটু রোদ্দুর বেরোচ্ছে। তো যখন রোদ্দুর হয়েছিল তখন হচ্ছে এগুলো আমি রোদ্দুরে দিয়েছিলাম, মানে বৌদি, কিন্তু তারপরে বৃষ্টি হয়েছে, আর কারোরই মনে নেই যে ছাদে আমাদের জামা কাপড় আছে। শাড়ি ভিজে গেছে, সমস্ত কিছু ভিজে গেছে, জল। এবার বাড়িতে এসে না আমি তোমাদের একটাও ড্রাগন ফুল ফোটা দেখাতে পারিনি, কারণ আমি যখনই বাড়ি থেকে মানে শ্বশুর বাড়িতে থাকি তখনই ফুলগুলো ফোটে। কালকেও একটা ফুটেছিল, কিন্তু আমি তো মানে রাত্রে, আর এরা তো দেখাচ্ছে রাত্রেবেলায় ফোটে, তো সকালে আমি এসছি দেখি যে চুপসে গেছে, আর বৃষ্টি হচ্ছে তো এই জন্য তো আর একটু বেশি চুপসে যাচ্ছে, না হলে হয়তো বা কিছুটা হলেও দেখাতে পারতাম। তো এই গাছটায় হচ্ছে তোমার দুটো ফল এসছে আর একটা ফুল ফুটেছে, আর ছোট ছোটগুলো অবশ্য এখনো গাছটা দেখা যাচ্ছে না, তবে নিচে না ছোট ছোট কি বলে ওগুলো, কড়ি এসছে, ছোট ছোট কড়ি অনেকগুলো এসছে, আর নিচেও এবার বেশ অনেকগুলোই ফল হয়েছে। কিন্তু দুঃখের বিষয় এটাই যে আমি তো বাড়িতে থাকবো না, আর মা বাবাও বাড়িতে নেই, তো এবার ড্রাগন ফলগুলো দিদি আছে, তো যাই হোক, দিদি একাই যেটা করবে সেটা করবে, যাকে দেওয়ার দেবে, আর না হলে নিজে খাবে। মানে এবছর এই প্রথম ড্রাগন হচ্ছে, তো তো এই ড্রাগনগুলো আমরা খেতে পারবো না, এরপরে আর যে মানে ধাপে 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 আবার ড্রাগন হবে, সেগুলো হয়তো খেতে পারবো। আর এমনি আমাদের এই গাছটায় তোমার 3-4 বছর ড্রাগন হয়, আর এই গাছটা মানে যেহেতু এই গাছটায় ড্রাগন ফল হয়, তো এখান থেকে যারা ডাল নিয়ে নিয়ে ড্রাগন গাছ লাগায়, যদি ভালো ওয়েদার থাকে, মানে তো রোদ্দুর পাওয়া, তো যদি ভালো ওয়েদার হয় তাহলে কিন্তু প্রায় 1-1.5 বছর 2 বছরের মাথায় আমাদের মানে এইখান থেকে যারা ডাল নিয়ে লাগায়, তো তাদের গাছে ড্রাগন চলে আসে। আমরা দেখেছি, আমার পিসিরা নিয়েছিল, তো তাদেরও 1.5 বছরের মাথায় ড্রাগন এসেছিল। তো এখন নিচের দিকে যাচ্ছি। ও হ্যাঁ, তোমাদের তো বলেছিলাম দুটো বেডশিট কিনেছি, তো বেডশিট দুটো অবশ্য তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি, আর যা যা আনতে বাকি আছে সে সমস্ত কিছু আসুক। ওর তো আজকে আসার কথা, মনে হয় চলে আসবে, তারপরেও না আসা পর্যন্ত বোঝা যাচ্ছে না, ওয়েদারটাও খুব একটা বেশি ভালো না। তো চলো পরে আবার দেখা হচ্ছে। তো বৃষ্টিতে দেখো আমাদের হাঁসগুলো কি অবস্থা করেছে। আমাদের অবশ্য এই কয়টা হাঁস আছে, এখান থেকে মা বলেছে বাসায় যাওয়ার আগে একটা নিয়ে যেতে, মানে মেরে। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তো এখন এই যে হাঁসগুলোকেও ঘরে দিয়ে দিচ্ছি। কাদা অবস্থায় আসতলা খুব কষ্ট করে। তো এই যে সন্ধ্যার পরে এখন বসেছি কিছু শাড়ি নিয়ে। এখানে কিছু মায়ের শাড়ি আছে, তো মা তো আপাতত বাড়িতে নেই, এজন্য এই যে শোকেসের ভিতরে এই শাড়িগুলো সমস্তটাই রেখে যাব, গুছিয়ে রেখে যাব। তো সেই সাথে আমারও কিছু শাড়ি আছে, তো এই যে দুটো শাড়ি, তো এটা তো আমি বউ ভাতের দিন পরেছিলাম, দেখেছিলে। আর হে একটা শাড়ি, এই শাড়িটা আমার আদি মোহিনী মোহন কাঞ্জিলালের থেকে কেনা হয়েছিল, সে অনেক বছর আগে। তো যাই হোক, সমস্ত শাড়িগুলো এখন গোছগাছ করে শোকেসে রাখবো। আর তারপরে আজকে আমার হাজব্যান্ড আসবে না, রান্নাঘরে গিয়ে দেখি একটু চিকেন আছে, তো সেটাকে একটু গরম করব, ওই দিয়ে রাত্রেবেলায় আমাদের খাওয়া হয়ে যাবে।
তো চলো দেখতে থাকো। আর হ্যাঁ, বেডশিট দুটো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। তো এই যে তোমাদের বলেছিলাম না দুটো বেডশিট কিনেছি, তো এই হচ্ছে সেই দুটো বেডশিট। অবশ্য এ দুটো খুলেই দেখাই তোমাদের, ওয়েট। পুরোটা দেখাচ্ছ? তো এই একটা বেডশিট, এটা অবশ্য আমি নেব, চারিপাশে ই করা আর ভিতরে এরকম গোল করে ফুল করা। তবে এর সঙ্গে যদি তোমার বালিশের কভার থাকতো ভীষণ ভালো হতো। বেডশিটগুলো কিন্তু সত্যি খুব ভালো। আর আমার কিন্তু ঘরের ভিতরে বেডশিট জিনিসটা খুব ভালো লাগে, যে খাটের উপরে খুব সুন্দর একটা বেডশিট বিছানো থাকবে, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। আর এই আরেকটা, এটা হচ্ছে আমি মায়ের জন্য রেখে যাবো। দেখো এই আরেকটা, এটাও মাঝখানে না একটা ডিজাইন আছে, কিন্তু ওটা যেরকম গোল ভালো বোঝা যাচ্ছে, এটা হয়তো বা অতটা বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে? যদি দেখাচ্ছে তো যাই হোক, এই বিছানায় পাতলে ভালো লাগবে। বেডশিট শাড়ি যেমন দেখেছো যে পরলে বোঝা যায় কেমন লাগছে, আর বেডশিটটাও কিন্তু ঠিক তেমন, বিছানায় পাতলে বোঝা যায় কেমন লাগছে। তো চলো এগুলো এখন গোছগাছ করি, তারপরে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছ শোকেজের উপরের দিক থেকে এই যে কিছু শাড়ি গুছিয়ে রেখেছি, আর এখানেও কিছু আছে। এই যে এই শাড়িটা না আমার ভীষণ প্রিয় একটা শাড়ি, যাই হোক। আর এই শাড়িটা দেখো কতটুকু হয়ে গেছে, এটা আমি ভালো করে গোছাতে পারিনি। এই শাড়িটা আমার খুব প্রিয়, একটা শর্ট ভিডিও করেছিলাম এই শাড়িটা পরে। আর এই শাড়িটা, এটা হচ্ছে বাবা রিটায়ার্ড হয়ে গেলে মাকে কিনে দিয়েছিল, রিটায়ার্ড হওয়ার আগের মাসে মনে হয়। তো এই যে এই শাড়িটার জন্য কেমন একটা লাগছে, দেখি ঠিক করে দেবো। সকাল সকাল আমাদের গ্রামের পরিবেশটা একটু দেখো, বৃষ্টিতে ভেজা সমস্ত গাছপালা, দেখো চারিপাশে শুধু গাছপালা আর ঘরবাড়ি, গাছপালা আর ঘরবাড়ি। এই হচ্ছে আমাদের গ্রাম, না পুরো গ্রাম। এই যে এখানে একটা ট্যাপ বসিয়েছে, এখানেও টাইলস ফেলানো, পরে দেখাচ্ছি। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। না এটা বলবো না যে কালকে আমার ভিডিওটা শেষ করতে মনে ছিল না। অ্যাকচুয়ালি কী হয়েছিল বলো তো, ভেবেছিলাম যে সকালবেলাও ভিডিওটা কন্টিনিউ করব, তারপরে আমি ভিডিওটা শেষ করব। তো সকালবেলা একবার ছাদে এসেছিলাম, এসে দেখি এই জামা কাপড়গুলো এখনও ছাদের উপরেই আছে। সন্ধ্যার একটু আগে ঝমঝম করে বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছিল। আর বৃষ্টি হওয়ার পরে এই জামা কাপড়গুলোর কথা একদম মাথা থেকেই চলে গেছিলো। তো এগুলো আর তোলা হয়নি, সারা রাত এরকমভাবে বৃষ্টিতে ভিজেছে। তো ওই অনেকে বলে যে খোলা আকাশের নিচে নাকি রাত্রেবেলায় কাপড় চোপড় রাখতে হয় না। তো আমি ভাবছি সেই যখন মানে ছাদের উপরেই ছিল, তো এগুলো একটু সার্ফের জলে ভিজিয়ে দিই। আর সকালবেলা আমি রান্নাবান্না করবো, একটু মাটন রান্না করব। তো চলো এখন আমি রান্নাবান্না করি, বৌদি অবশ্য গুছিয়ে দিচ্ছে। তো চলো এগুলো আমি নিচে নিয়ে যাই, ভিজিয়ে দিই, আর তারপরে রান্নাবান্না করি। দেখতে থাকো আমি কি করি, সঙ্গে থেকো। বৌদি বললো শাড়িটা ভেজাতে হবে না, তোমারগুলো ভিজিয়ে দাও, আমি ধুয়ে নিয়ে আসবো। তো এই যে আমারগুলো এখন ভিজিয়ে রাখছি, পরে বৌদি ধুয়ে নিয়ে আসবে। কি অবস্থা বৌদি, কত দূর? বৌদি আলুও কি রে কাটাছো? আলু ছোট তো, মাঝখানটা না তা এইভাবে কাটবা, গোল করে, এই লম্বা করে দিছো কেন? গলে যায় আলু। তো এই যে আমরা রান্না বান্না শুরু করে দিয়েছি, ওখানে হচ্ছে। আর আমাদের এইখানে না মানে আজংলা কিছু শাক, মানে ডাঁটা শাক উঠেছে, তো সেগুলো রান্না হবে চিংড়ি মাছ দিয়ে। তো এখন তাই নিতে এসেছি। মানে এগুলো কিন্তু আমাদের লাগানো না, এই দেখো, জানি না দেখতে পাচ্ছ কিনা, এগুলো কিন্তু আমাদের লাগানো না। ওই বৃষ্টি টিষ্টি হয়, বন্টন হয়, সেই সবের সঙ্গে উঠে গেছে। দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। গ্রামের দিকে না এই একটা সুবিধা আছে যে অনেক সময় বৃষ্টি পড়লে না অনেক ধরনের শাকসবজি ওঠে, মানে সেগুলো লাগানো লাগে না, এমনিতেই ওঠে। তো এই যে আমাদের ডাঁটা শাক উঠেছে, তো এগুলো আমরা খেয়েছিলাম, ভীষণ ভালো হয়েছিল। কিন্তু মানে বৃষ্টি হয়েছে, ভেবেছিলাম মনে হয় বৃষ্টি হয়ে গেছে বলে আর অত মিষ্টি লাগবে না, কিন্তু ভীষণ মিষ্টিও ছিল। ডাঁটা শাক তুলতেছি, হবে বৌদি, হবে অনেক অনেক হয়েছে তো। এটা কি হবে না? ওই তুমি তুলে নিয়ে আসো, ওনে যদি জোক আসে।
এগুলো আমার পক্ষে সম্ভব ছিল। অনেক দূরে কিছু ডাটা ছিল, তো আমার না যেতে একটু ভয় ভয় করছিল, মনে হচ্ছিল না যোগ টোক লাগে, তো বৌদি গিয়ে পরে তুলে নিয়ে আসছে। তো চল এবার বাড়ির দিকে যাই, গিয়ে বাকি রান্নাটা কমপ্লিট করি। মানে মাটন রান্না করছিলাম, আও জল জল ঢেলে দিয়ে চলে এসেছিলাম শাক তুলতে। এরপরে শাক রান্না হবে, বৌদি কলেজে। তো বন্ধুরা এরপরে না বেশ অনেকটা সময় পরে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। তো এখন ঘড়িতে টাইম প্রায় 2টো। তো দাদারা কাজ করছিল, তো মানে আমি দাদারা ওখান থেকে না 1 সেকেন্ডের জন্য সরতে পারিনি। বাকি রান্নাটাও বৌদি করেছিল, সেসব আর শেয়ার করতে পারিনি। তো এই যে দাদারা একটু বাড়ির দিকে গেছে, আর এই যে আমার হাজব্যান্ড এর ভিতরে একটু মার্কেটে গেছিলো রান্নাঘরের, মানে অনেক কিছুই এনেছে। তো এই যে দেখতে পাচ্ছ একটা টেবিলও নিয়ে এসছে রান্নাঘরের জন্য। আমাদের রান্নাঘরে কাঠের টেবিল ছিল, তো সেটা না ভেঙে গেছে, আর খাওয়ার জন্য আর টেবিল ছিল না রান্নাঘরে, তো এটা আনা হয়েছে। তো এরপরে আবার দাদারা চলে আসে। তো যাই হোক, আমি কিন্তু এই 2 দিন ধরে না বেশ ভালো কোনো ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কারণ বাবা মা বাড়িতে নেই, তো সব সময় দাদাদের কাছেই থাকতে হচ্ছে। তো যাই হোক, এজন্য আমি বেশি কিছু শেয়ার করতে পারি। তো বন্ধুরা এখন বাজে রাত 10:30, আর আমি আজকে স্নান করেছি 8টার সময়। তো যাই হোক, আজকে আমি তোমাদের সঙ্গে বেশি কিছু শেয়ার করতে পারিনি, কারণ দাদাদের কাজে আমি মানে দাদা কোথায় কি আছে সেটা আমি একটু দেখিয়ে টেকে দিয়েছিলাম। আর সবসময় যে মানে কারেন্টে কাজ চলছিল, তো শো 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 আওয়াজ হচ্ছিল, তো এই জন্য বেশি কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর দাদারা যাওয়ার পরে একটু ঝাড়টার দিয়ে পরিষ্কার করলাম, তারপরে গিয়ে স্নান করেছি। আর বৌদিরও স্নান করতে করতে বিকাল হয়ে গেছিলো। তো যাই হোক, আর রান্না বান্নাও করেছিলাম, সেগুলোও তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হয়নি। তো বন্ধুরা আজকে আমি ভীষণ টায়ার্ড, আর বেশি কিছু শেয়ার করছি না। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট আর ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, বাই বাই, গুড নাইট।